বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের আগে নতুন চমক দিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সিরিজ ইতোমধ্যে নিজেদের করে নেওয়া টাইগাররা তৃতীয় ও শেষ ওয়ানডের দলে যুক্ত করেছে অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে। প্রায় ২.৫ বছর পর ওয়ানডে খেলার সুযোগ পেতে যাচ্ছেন তিনি। এদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের শারীরিক অবস্থা নিয়েও বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে সবশেষ আপডেট। রবিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। প্রথম ২ ওয়ানডেতে দাপটে জয় তুলে নিয়ে ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার হোয়াইট ওয়াশের পালা। সেই ম্যাচের আগেই ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা পেলেন ৩১ বছর বয়সী শেখ মেহেদী। বাংলাদেশের হয়ে এখনো পর্যন্ত ১১টি ওয়ানডে খেলেছেন মেহেদী। এই ফরম্যাটে তার সবশেষ ম্যাচও ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষেই। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে শেষবার ওয়ানডে জার্সিতে দেখা গিয়েছিল তাকে। প্রায় ২.৫ বছর পর আবারও জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে ফিরলেন এই অফ স্পিনার। এদিকে দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পাওয়ার পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে বিসিবির সবশেষ তথ্য অনুযায়ী মিরাজ বর্তমানে ভালো আছেন, যদিও তৃতীয় ওয়ানডেতে তার খেলা নিশ্চিত নয়। ম্যাচের দিন সকালে আরও এক দফা মেডিকেল মূল্যায়নের পর তার ফিটনেস সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডের জন্য ঘোষিত বাংলাদেশ দলে রয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা এবং শেখ মেহেদী হাসান। সিরিজ জয়ের আনন্দে উজ্জীবিত বাংলাদেশ এখন চোখ রাখছে হোয়াইট ওয়াশের দিকে। অন্যদিকে মান রক্ষার লড়াইয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ফলে মিরপুরে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা।